বন্ধুরা, আজ যুগপুরুষ যুগবতর হিন্দু ধর্মের কাণ্ডারি স্বামী বিবেকানন্দের দেহত্যাগের কিছু অলৌকিক রহস্য জানাবো। মাত্র 39 বছর বয়সে এই তরুণ সন্ন্যাসী দেহ রাখেন। তিনি জানতেন তিনি কবে দেহ রাখবেন। সেই মতো মৃত্যুর 5 বছর আগে গুরুভ্রাতা অভেদানন্দকে নির্দেশ দিয়েছিলেন। তিনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন তিনি খুব শীঘ্রই পৃথিবী ত্যাগ করবেন, কারণ তার আত্মা এতটাই বড় হয়ে যাচ্ছে যে তাকে দেহের ভেতরে ধরে রাখা যাচ্ছে না। দেহ রাখার আগের দিন তার মানুষ কন্যা নিবেদিতাকে নিজের হাতে রান্না করে খাওয়ান। খুব ভোরে উঠে মন্দিরে ধ্যান করেন 3 ঘন্টা। তারপর ছাত্র গুরুভ্রাতাদের শুক্লা যজুর্বেদ ও পাণিনি ব্যাকরণ খুব সহজভাবে সুন্দর পাঠ দেন। তারপর সেই মহেন্দ্রক্ষণ আগত 1902 সালে 4 জুলাই রাত 9:10 স্বামীজি আনন্দধাম রামকৃষ্ণলোকে যাত্রা করেন। দেহ রাখার আগে গঙ্গার ধারে সৎকারের স্থানও নির্দিষ্ট করে যান। 3 দিন আগে নিবেদিতা স্বপ্নে দেখেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দ্বিতীয়বার দেহ রাখছেন। যখন স্বামীজির শেষকৃত্য চলছে তখন নিবেদিতা অনতি দূরে দাঁড়িয়ে ভাবছেন, গুরুর বস্ত্রের খণ্ডের এক টুকরো যদি তিনি পেতেন। যেমনি ভাবা তেমনি কাজ। চিতার থেকে জ্বলন্ত বস্ত্রখণ্ড উড়ে এসে নিবেদিতার সামনে পড়ে। যতটুকু তার প্রয়োজন ছিল যেতেও উজাড় করে দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ।